অথচ যারা এই 15.5 বছর বাধা দিলেন, তাদের বাবা মা মরে গেলে আমার এদিকে বলতো হুজুর কোরআন পড়ে দিন। আপনার বাবা মরে গেছে, এখন কোরআন পড়ে করবো কি? যতদিন সীমিত ছিল ততদিন যদি পড়াতেন বোঝাতেন কাজ হতো। এ কথা বলেন। এ থানার ভেতরে মনে হয় এক জায়গায় গত বছরে জেল থেকে বের হওয়ার পরে আমি আসতেছে কথাও বলেছিলাম, কয়েক কিলো মনে হয় আমার বাকি ছিল, 2-3 কিলো। পুলিশ আমার আগে এসে প্রায় 1-1.5 গাড়ি ভরে গেছে। ওরা বলছে হুজুর আসলে আমরা যেভাবে হোক ধরবো। আজকে ধরেন তো ভাই, আজকে ধরে নিয়ে যান যে বন্ধু যাদের কথা মতো এই কাজগুলো এই মানুষগুলো করেছিল। 10 শুধু এদের তো না, 10 এদের বড় বড় যে অফিসার গুলো ছিল আর যারা বাধা দিয়েছিল ওই শয়তান। জীবিত মানুষদের আমরা আসি কোরআন শুনতে, আর ওরা বলে না মরে গেছে, এখন পরে করবো কি? আমি আহ্বান জানাচ্ছি, এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, সাধারণ যে পোশাক পরে পুলিশেরা আছে এদের দোষ না ভাই। হ্যাঁ, কিছু উল্টাপাল্টা লোক ছিল, সে মানুষরা পালিয়েছে। আমার কুষ্টিয়ায় বাড়ির নিচে যে ভাড়া থাকতো ওটা ছাত্রলীগের ক্যাডার ছিল, আমি জানতাম না, আমি তো 3 বছর জেলে। ও ম্যাডাম যারে পালিয়েছে তারই ভাড়া দিয়েছে, আর প্রশাসনের লোক না দিলে তো সমস্যা করবে। পরে আগস্টের 5 তারিখের পরে বিকাল বেলা এই যে আল্লাহর ওলি পালিয়েছে, আজ পর্যন্ত আমার আর কোনো খোঁজ নেই। তালা লাগানো এই 9 মাস, ভাড়াও পাই না, জিনিসপত্র করতে পারি না। কোথায় যে গেছে তার বউ ছেলে মেয়েরও খোঁজ নেই। কি করলেন আপনি? টাকা পয়সা কামাই করে কি করলেন বলেন? এই কিছু কিছু অফিসারের কারণে, কোলাঙ্গার যে মানুষগুলো, তাদের কারণে সাধারণ কনস্টেবল যারা এসআই এএসআই এই মানুষগুলো আজ জাতির কাছে এখনো পর্যন্ত কালার হয়ে আছে। এরা এই পোশাক দেখলে এখনো ঘৃণা করে না। এই পোশাকটার দোষ না, এটা সম্মানিত পোশাক। নবীজি 2টা শ্রেণীর মানুষকে বলেছে তারা জাহান্নামের সাথে তাদের চোখ কোনোদিন আগুনে জ্বলবে না। 1 নম্বরে যারা রাতের বেলা উঠে গোনার কথা স্মরণ করে কান্নাকাটি করে, আর 2 নম্বরে এই প্রশাসনের লোকজন যারা রাতের বেলা আমাদের জানমাল ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে। আমি এই মঠবাড়িয়া থেকে কুষ্টিয়া, এখান থেকে যাবার সময় অন্তত 10 জায়গায় ওরা রাতের বেলা পাহারা দিচ্ছে। অথচ যারা এই কাজ 15.5 বছরে করেছে এই কঠিন অবস্থা, তারা কি পাহারা কোনোদিন দেয়? ওই ডিসি এসপি এসপি টিওনো এরা কোনোদিন ওসি পাহারা দেয়? তারা তো ঠিকই তার জায়গা মতো, কিন্তু এদেরকে কালার করে দিয়ে গেল। এই জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন, বহুবার এই কথা বলা হচ্ছে যে ওদের বিভাগটা আলাদা করে দিন। প্রশাসন আগামী থেকে কারো কথা মতো চলবে না, ওরা চলবে ওদের আইজির কথা মতো। এই কথা বলে না কেন? কোন নেতা খেতা পাতি নেতা এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান না, কারো কথা শোনার দরকার নেই। ওরা চলবে ওদের গতিতে, ওদের আইজির কথা মতো, দেশ ঠান্ডা হয়ে থাকে। আমি মালয়েশিয়া এটা দেখে আসলাম, সিঙ্গাপুরে এটা দেখে আসলাম, এই যে ছিলাম কিছুদিন আগে। এই সমস্ত দেশগুলোতে শান্তি বিরাজ করার পেছনে কারণ হচ্ছে এই প্রশাসনের এই নিরপেক্ষতা। কিন্তু এগুলো সব দলীয়করণ করে ফেলেছিল। এই জন্য আমরা জাতির লোকেরা ছিলাম মিনি জাহান্নামে। আমরা আগামী থেকে আর জাহান্নামে থাকতে চাই না। এই জন্য দায়িত্বে যারা আছেন, আমি নিজের কথা বলছি না, এটা বহু মানুষের কাছে আমি শুনেছি, এমনকি প্রশাসনের বড় বড় মানুষকেও শুনছি, তারা বলছে এই কথা মানুষকে জানান, উপরে যেন বলে যে আমাদের বিভাগ আলাদা করে দিন। আমরা কোন নেতা খেতা মানি এগুলোর কথা শুনে চলতে চাই না। আমরা চলবো আমাদের আইজির কথা মতো, আমাদের বিভাগ অনুযায়ী। দেখেন দেশে শান্তি হয় কিনা। মালয়েশিয়াতে যে শান্তি শুধু এই কারণে, এটা আমরা চাই কিনা বলেন তো? এই লক্ষ মানুষেরা একটু হাত তুলে জানান দেন তো সরকারের কাছে, এটা চাই কিনা? প্রশাসন থাকবে আলাদা, ওদের বিভাগে আলাদা। কথা বলেন না কেন? কোন এমপি মন্ত্রী নেতা খেতা উপজেলা চেয়ারম্যান কারো কথা শোনা লাগবে না। আমরা এরকম একটা বাংলাদেশ সামনে দেখতে চাই না। ওরাই তখন দেখবেন আল্লাহর খাস ওলি হয়ে যাবে।